পুরুষেরা নারীদের দিকে তাকানো যাবে না, নারীরা পুরুষদের দিকে তাকাতে পারবে না। হে নারী, তুমি যদি তোমার সতীত্ব, নারীত্ব, ব্যক্তিত্ব এটাকে বজায় রাখতে চাও, ফালা তাকদা না বিল কাউলে, তাহলে ভিন্ন পুরুষের সাথে মিষ্টি ভাষায় কথা বলো না। Islamic Voice. Follow Islam as your lifestyle. আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল পর্যায়ের সঙ্গী সাথী সদস্য হিতাকাঙ্ক্ষী শুভানুদ্দায়ী ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতু। আপনাদের সামনে আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা নূরের 27 আয়াত থেকে শুরু করে 30 আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। স্বল্প পরিসরে সীমিত পর্যায়ে আমি চেষ্টা করব এই 3 থেকে 4টা আয়াতে আমাদের মহান রব্বুল আলামিন আমাদের উদ্দেশ্যে, মানব জাতির উদ্দেশ্যে, বিশ্ব মানবের উদ্দেশ্যে যুগে যুগে বিশ্বের বিভিন্ন রকমের, বিভিন্ন পর্যায়ের, বিভিন্ন দেশের মানবরচিত সমাজ ব্যবস্থা, এটাকে পুনরায় পুনর্বিনির্মাণের জন্যে, রিকনস্ট্রাকশন, মেরামত করার জন্যে কোরআনের যেই পথ নির্দেশিকা হিদায়েত নাজিল করেছিলেন, কোরআনে পাকের সূরা নূর তার অন্যতম একটা সূরা বা পরিচ্ছেদ। সূরা নূর মাদানী সূরা। আমরা জানি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর নবুয়ত জীবনের 2টা অংশ। প্রথম অংশ নবুয়ত প্রাপ্তির পর থেকে শুরু করে নবুয়তের 13 বর্ষ পর্যন্ত, এটাকে বলা হয় ইসলামী আন্দোলনের নির্যাতনের যুগ বা মক্কি জীবন। এরপরে নবীজি আল্লাহ পাকের নির্দেশে নির্যাতিত সাহাবায়ে কেরাম তাদেরকে নিয়ে মদিনার উদ্দেশ্যে হিজরত করে যখন মদিনা কেন্দ্রিক মদিনা সনদের স্বীকৃতি, দস্তখত, এটার মাধ্যমে মদিনা ইসলামী রাষ্ট্র এটা ঘোষণা করলেন এবং মদিনা ইসলামী রাষ্ট্র এটার রাষ্ট্র নায়ক হিসেবে নবীকে সেখানকার জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষ মেনে নিল। জাতি, ধর্ম, বর্ণ কথাটা আমি ইচ্ছা করে বলেছি, যেহেতু মদিনা ইসলামী রাষ্ট্র এটা একটা মাল্টি ন্যাশনাল কান্ট্রি ছিল, বহুজাতিক রাষ্ট্র। এখানে মুসলমান ছিল, ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, মুশরিক ছিল, অগ্নিপূজক ছিল, বিভিন্ন জাতি গোত্রকে মিলিয়ে মদিনা সনদের মাধ্যমে নবীজি মদিনা কর্তৃক যে ইসলামী রাষ্ট্র রচনা করেছিলেন, সেখান থেকে শুরু করে নবীজির বিদায়, ইন্তেকাল পর্যন্ত এই সময়টাকে আমরা মাদানী জীবন, ইসলামী আন্দোলনের বিজয়ের যুগ এই হিসাবেই আমরা জানি। তাহলে হিজরত করার আগে নবীজির উপরে কোরআনে পাকের যেই পথ নির্দেশনা, যেই ওহী, যেই সূরা, যে আয়াতগুলো নাজিল হয়েছিল, এগুলোকে বলা হয় মাক্কি। আর হিজরতের পরে মাদানী জীবনের পর্যায়ে যেই সূরা, যেই আয়াত, যেই অংশগুলো নাজিল হয়েছিল, এগুলোকে বলা হয় মাদানী সূরা বা আয়াত। আমরা এটাও জানি মক্কায় নাজিলকৃত, মক্কায় নাজিল হওয়া কোরআনের সূরাগুলো, আয়াতগুলো তাওহীদ, রিসালাত, মৌত এবং আখিরাত। আই রিপিট, তাওহীদ, আল্লাহ পাকের একত্ববাদ, সার্বভৌমত্ব, সভরেন্টি অব অলমাইটি আল্লাহ,
রেসালত, রাসূলের রেসালত, নবুয়ত, পয়গাম্বরের পয়গাম্বরী। আখেরাত, অল বাসে বাদাল মাউত, মরার পরের জীবন। তাহলে মক্কি সূরাগুলো তাওহীদ, রেসালত, আখেরাত ভিত্তিক। আর মদিনা হিজরত করার পরে প্রিয় নবীর উপরে কোরআনের যে অংশটা নাজিল হয়েছিল, এর অধিকাংশ আয়াত সমাজ, রাষ্ট্র, পরিবার, দেশ, পরিবেশ এবং জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে ইহলৌকিক এবং পারলৌকিক সব কিছু মিলিয়ে মাদানী সূরাগুলোর বৈশিষ্ট্য হলো ব্যাপক। এমনকি ফরেন রিলেশন, আন্তর্জাতিক সম্পর্ক, মুসলমান কাদের সাথে সম্পর্ক গড়বে, কাদের সাথে গড়বে না, কাদের সাথে মিশবে, কাদের সাথে মিশবে না, এবং সংঘাত যখন মুখামুখি এসে গায়ে চড়ে বসে, তখন আক্রমণ প্রতি আক্রমণ কিভাবে করতে হবে, কিভাবে হবে না, পুঙ্খানুপুঙ্খরূপে মাদানী সূরাগুলোর ভিতরে ব্যক্তি, দম্পতি, পরিবার, সমাজ, রাষ্ট্র, জাতীয়, আন্তর্জাতিক, এই থেকে শুরু করে জীবনের প্রয়োজনীয় সব বিষয়ের উপরে মাদানী সূরাগুলোতে আল্লাহ পাক আলোচনা করেছেন। আমি আবার বলছি, মক্কি সূরাগুলো আল্লাহর একত্ববাদ, তাওহীদ, নবীর নবুয়ত, রিসালত, আখেরাত, জিন্দেগি বাদাল মউত, অধিকাংশ, সর্বাংশ নয়, অধিকাংশ এই তিনটা মূল নীতি ভিত্তিক। আর মাদানী সূরাগুলোর বৈশিষ্ট্য সমাজভিত্তিক, জীবন ভিত্তিক, ব্যক্তি, পরিবার, রাষ্ট্র, জাতীয়, আন্তর্জাতিক, সংঘাত, সংঘর্ষ, সন্ধি, যুদ্ধবন্দী, বন্দি বিনিময়, এই থেকে শুরু করে জীবনের সব দিককে মাদানী সূরাগুলো তার মধ্যে আলোচনা করেছে। আমরা এখানে যে আয়াতগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম, সূরা নূর, এই পবিত্র সূরাটার নাজিল হওয়ার সময় অধিকাংশ মুফাসসিরিনের মতে হিজরতের মাঝামাঝি সময়ে, অর্থাৎ মাদানী জীবনের যেই 10 বছর, তার মাঝামাঝি সময়ের পরবর্তী পর্যায়ে সূরা নূর এটা নাজিল হয়েছিল। যে সূরাটার কেন্দ্রীয় বিষয়বস্তু, যদিও আরও অনেক বিষয় এটার মধ্যে সম্পৃক্ত রয়েছে, মূল কেন্দ্রীয় বিষয় যেটা, সেটা হলো ইসলামের সামাজিক জীবনে নর এবং নারী, পুরুষ এবং স্ত্রী, এই দুই জাতি, এই দুই ফরিক, তাদের সম্পর্ক, তাদের সম্পর্কের সীমাবদ্ধতা, সম্পর্ক কতটুকুন করতে পারবে, কতটুকুন করতে পারবে না, এগুলোকে সামনে রেখে সূরা নূরে অধিকাংশ ক্ষেত্রে আলোচনা করা হয়েছে। এই মুহূর্তে আমাদের সামনে পেশকৃত যে 4টে আয়াত সূরা নূরের, এখানে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের এই পর্যায়ে নর আর নারী, পুরুষ আর স্ত্রী লোক, এই দুইজনের দেখা দেখি, আচার আচরণ, কথা বলা, এগুলোকে সামনে রেখে একজন পুরুষ একজন নারীর সাথে কিভাবে কথা বলবে, একজন নারী একজন পুরুষের সাথে কিভাবে কথা বলবে, বলবে না, বলতে পারবে, পারবে না, তার ব্যারিকেড, সীমাবদ্ধতা, পরিসীমা আল্লাহ পাক নির্ধারণ করেছেন। এবং এটি এই জন্য করেছেন, নর আর নারী আল্লাহর সৃষ্টির এই দুইটো ফরিক, দুইটা অংশ ১৫০০ বছর পরে আজকে বিজ্ঞান জগৎ স্বীকার করেছে, পুরুষ জাতি তাদের দেহটা লবণধর্মী, আর নারী জাতি তাদের দেহটা অম্লধর্মী,
তেঁতুল ধর্মী। লবণ এবং তেঁতুল এই দুইটার সম্পর্ক আমরা জানি, একটা আরেকটাতে মিশতে চায়, একটা আরেকটাকে পেতে চায়, একটা আরেকটার মধ্যে বিলীন হয়ে যেতে চায়। যার জন্যে লবণ এবং তেঁতুল এই দুইটার অস্তিত্ব ঐতিহ্য যদি ধরে রাখতে হয়, রক্ষা করতে হয়, তাহলে এই দুইটার মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রাখা বিশেষভাবে জরুরি। এটা যৌক্তিক, এটা বিজ্ঞান ভিত্তিক, এটাই বাস্তব। আসুন আমরা প্রথম আয়াতগুলো আল্লাহ পাক কী বলেছেন সেটা বুঝে নেওয়ার চেষ্টা করি। বিসমিল্লাহির রহমানির রাহিম। মহিয়ান গরিয়ান অসীম করুন দয়াবান, রাহিম ও রহমান আল্লাহর নামে শুরু করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইরশাদ হচ্ছে, হে ঈমানদারগণ, ওহে ওই সমস্ত বান্দারা তোমরা যারা ঈমান এনেছ, শোনো। লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তাআনিসু, তোমরা একে অপরের ঘরে, একজন অন্যজনের ঘরে কোনো অবস্থাতে ঢুকবে না। হাত্তা তাস্তাআনিসু, যে পর্যন্ত ঘরের মালিকের অনুমতি পাওয়া না যায়। অতুসাল্লেমু আলা আহলেহা, অন্য কারো ঘরে ঢুকতে হলে ঘরের দ্বার দেশে দুয়ারে গিয়ে আগে গৃহবাসীদেরকে সালাম পৌঁছাও, সালাম পেশ করো। যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন, এটাই তোমাদের জন্য সর্বোত্তম, এটাই তোমাদের জন্য বাস্তব কর্মপন্থা। লাআল্লাকুম তাযাক্কারুন, যদি তোমরা বুঝতে সক্ষম হও, যদি তোমরা উপদেশ গ্রহণ করতে সক্ষম হও, আগ্রহী হও। ফাইল্লাম তাজিদু ফিহা আহাদান, ঘরের দরজায় গিয়ে ডাক দেওয়ার পরে, 3 বার সালাম দেওয়ার পরে যদি সেখানে কারো সাড়া শব্দ পাওয়া না যায়, ফালা তাদখুলুহা, তাহলে কোনো অবস্থাতে তোমরা তাদের ঘরে ঢুকতে পারবে না, ঢুকো না, ঢুকার অনুমতি নেই। হাত্তা ইউজানা লাকুম, যে পর্যন্ত না তোমাদেরকে গৃহবাসী তার পক্ষ থেকে অনুমতি প্রদান করা হয়। ওয়াইন কিলা লাকুম ইরজিউ, আর যদি বাড়ির পক্ষ থেকে, বাড়িওয়ালার পক্ষ থেকে তোমাদেরকে বলা হয় যে না, এখন সাক্ষাৎ করা যাবে না, দেখা দেওয়া যাবে না, এখন কথা বলা যাবে না, ফারজেউ, সঙ্গে সঙ্গে তোমরা ফিরে যাও, রিটার্ন ব্যাক করো। হুয়া আজকা লাকুম, এটাই তোমাদের জন্য বেশি পবিত্রতার অংশ বই কি। আল্লাহু বিমা তা'মালুনা আলিম, তোমরা যা কিছু করো না করো, করছো না করছো, সব কিছু সম্পর্কে মহান রব্বুল আলামিন সবচেয়ে বেশি পরিজ্ঞাত। লাইসা আলাইকুম জুনাহুন, তোমাদের জন্য কোনো পাপ হবে না। আন তাদখুলু বুয়ুতান গায়রা মাসকুনাতিন ফিহা, এমন ঘরে গিয়ে যদি তোমরা ঢুকো যে ঘরে কেউ বসবাস করে না। ফিহা মাতাউল লাকুম, আর সেই ঘরে তোমাদের কিছু প্রয়োজনীয় জিনিস সংরক্ষিত আছে, তোমরা রেখেছো বা রাখা আছে, এমন ঘরে তোমরা গিয়ে ঢুকতে পারো অনুমতি ছাড়া, যে ঘরে কোনো মানুষের বসবাস নেই। আল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন, আল্লাহ জানেন, আল্লাহ সর্বজ্ঞ, আল্লাহ সবচাইতে বেশি জানেন, ভালো জানেন। মা তুবদুনা ওয়া মা তাকতুমুন, তোমরা যা প্রকাশ করো আর তোমরা যা অন্তরে লুকিয়ে রাখো। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী, মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন সবসময় তাদের দৃষ্টিটা আনত রাখে। ওয়াহফাজু ফুরুজাহুম, এবং তারা যেন আপন আপন লজ্জাস্থান সমূহের হেফাজত করে। যালিকা আজকা লাকুম, এটাই তাদের জন্য সবচাইতে পবিত্রতার পন্থা বই কি, পন্থা বটে। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, এরা যা কিছু করছে না করছে সব কিছু সম্পর্কে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি ওয়াকিফাল, খাবীরুন, সবচেয়ে বেশি খবর রাখেন। কুল্লিল মুমিনাত, হে নবী, মোমেন নারীদেরকে আপনি বলে দিন, ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, নারীরাও যেন তাদের দৃষ্টিটা আনত রাখে, ভিন্ন পুরুষ, বেগানা পুরুষ তাদের দিকে নজর না করে। পুরুষেরা যেভাবে ভিন্ন নারী, বেগানা নারী তাদের দিকে নজর করার অনুমতি নেই, ঠিক একইভাবে পুরুষেরাও ভিন্ন নারীর দিকেও
দৃষ্টি প্রদান করার অনুমতি নেই। পুরুষেরা নারীদের দিকে তাকানো যাবে না, নারীরা পুরুষদের দিকে তাকাতে পারবে না। ওয়াহফাজনা ফুরুজাহুন্না, আর নারীদেরকে এই কথাটাও বলে দিন তারা যেন আপন আপন লজ্জাস্থান সমূহের হেফাজত করে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যহারা মিনহা, আর মুমিন নারীরা কোনো অবস্থাতে তাদের সাজসজ্জা, তাদের সাজগোজ, তাদের গহনাপাতি অলঙ্কারপত্র এগুলা যেন প্রদর্শন না করে। ইল্লা মা যহারা মিনহা, যেগুলা বাইরে থেকে প্রকাশিত দেখা যায় এগুলো ছাড়া ভিতরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ, ভিতরের কোনো অলঙ্কার আদি এগুলো যেন ভিন্ন পুরুষদেরকে না দেখায়। অলিয়াদ্রেবনা খুমুরাহুন্না আলা জুয়ুবিহিন্না, মুমিন নারীদেরকে আপনি এই কথাটাও বলে দিন তারা যেন তাদের ওড়না, দোপাট্টা, তারা যেন তাদের হিজাব, তারা যেন তাদের জিলবাব, জিলবাবের তর্জমা জালাবিবিহিন্না মারমাডিউ ক্রিস্টাল, তার দা গ্লোরিয়াস কোরআন, ইংরেজি তাফসিরে লিখেছেন অ্যান আউটার লুজ গার্মেন্ট, ঢিলাঢালা পোশাক আশাক পুরো শরীর ঢেকে পরার পরে একটা বড় চাদর যেটা দিয়ে পুরো শরীরটাকে আবৃত করা হয়, এটাকে বলা হয় জিলবাব। তারা যেন তাদের এই ওড়নাটা, জিলবাবটা, তাদের হেজাবটা শরীরে এমনভাবে জড়িয়ে রাখে যাতে করে তাদের শরীরের ভিতরের অংশ এটা বাইরে থেকে কোনো রকমে কোনোভাবে আঁচ করা না যায়। এ পর্যন্ত আমরা আসলাম। সামনে আয়াত আরও রয়েছে, সামনে আমি এই জন্য এখন আর যাচ্ছি না, যেতটুকুন পেশ করেছি আমার অনুসন্ধিৎসু ছাত্র তরুণ ভাইদের উদ্দেশ্যে এটাকে আমরা একবার অবলোকন করার, বুঝে নেওয়ার চেষ্টা করি। এবারে আসুন সংক্ষিপ্ত ব্যাখ্যা। আয়াতে শান নাজুল, অবতীর্ণ হওয়া প্রসঙ্গ। প্রাচীন আরব দেশে, তদানীন্তন আরবে একটা নিয়ম ছিল, মানুষ মানুষের ঘরে গিয়ে কোনো অনুমতি ছাড়াই একবারে ধড়াধড় ঢুকে যেত। ঢুকতে ঢুকতে একবারে বারান্দা, করিডোর, বেডরুম এসব রুমে গিয়ে ঢুকত, কিন্তু দরজায় গিয়ে তারা কোনো পারমিশন চাইতো না। সালামও দেওয়ার রেওয়াজ তখনকার দিনে ছিল না। তবে প্রাচীন আরবের একটা নীতি, একটা রীতি তখনও প্রচলিত ছিল। ঘরের সামনে গিয়ে তারা একদিকে ঘরে ঢুকতো, আরেকদিকে বলতো সাবাহাল লাকুম, সাবাহাল খায়ের, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন। এইভাবে এগুলোর আরবি ভার্সন তারা বলতো, আর ঘরের ভিতরে ঢুকে যেত। কিন্তু ঢুকার আগে ঘরের দরজায় দাঁড়িয়ে সালামও করতো না, অনুমতিও চাইতো না। আল্লাহ পাকের এটা অপছন্দ হলো। নবীজিকে আমরা দেখি বিভিন্ন সময় নবীজি যখন কোনো সাহাবীর বাড়িতে যেতেন, নবীজি সাহাবীর দরজার একেবারে মুখামুখি সামনাসামনি কোনো সময় দাঁড়াতেন না। যেহেতু দরজার একেবারে সামনাসামনি মুখোমুখি দাঁড়ালে ঘরের ভিতরটা দেখা যাবে, এই জন্য নবীজি দরজার এক পাশে, অধিকাংশ সময় ডান পাশে, কোনো কোনো সময় বাম পাশে, ডান পাশে যদি জায়গার অভাব থাকতো তাহলে বাম পাশে দাঁড়িয়ে নবী সালাম দিতেন তিনবার সালাম দেওয়ার পরে ঘরের মালিক যদি সালামের জবাব দিত এবং এগিয়ে এসে বলতো মারহাবাম বেকুম, ওয়েলকাম, এটা বলে যদি তাকে স্বাগত জানাতো, ফাদখুলু, তখন ইসলামের রীতি হলো তখন তুমি ঘরে ঢুকো এবং গৃহকর্তা, ঘরের মালিক, তাদের সাথে কথাবার্তা আদান প্রদান, মত বিনিময় এগুলা করো। আর যদি তিনবার সালাম দেওয়ার পরে, সালাম দেওয়া মানে অনুমতি প্রার্থনা করা, ঘরে ঢুকার পারমিশন চাওয়া, তিনবার সালাম দেওয়ার পরেও যদি ঘরের গৃহকর্তার পক্ষ থেকে, ঘরবাসী অধিবাসীর পক্ষ থেকে কোনো জবাব পাওয়া না যায়, কোনো রিটার্ন পাওয়া না যায়, তাহলে কোরআনে পাকের নির্দেশ হচ্ছে ফারজেউ, সোজা রিটার্ন ব্যাক করো, যে দিক থেকে এসেছো সেই দিকে ফিরে চলে যাও।
ঘরে ঢোকার কোনো অবস্থাতে পারমিশন নেই। এখানে যে জিনিসটা প্রণিধানযোগ্য সেটা হলো ইসলামে নর নারী তাদের অবৈধ দেখা সাক্ষাৎ, কথাবার্তা, আচার আচরণ এগুলোকে হারাম, বেআইনি ঘোষণা করেছে। পরস্পর মিলিত হওয়া, নম্র ভাষায় কথা বলা, এটা তো দূরেরই কথা। একজন অপরজনের দিকে আকৃষ্ট হতে পারে, অবৈধ নর আর নারী, বেগানা নারী এবং পুরুষ, তার প্রত্যেকটা পন্থা, উপায়, উপকরণ ইসলাম আগে নিষেধ করেছে, ব্যারিকেড দিয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে আলিম, হাকিম আর কেউ নেই। আল্লাহ পাক জানেন যে এই ধরনের নর আর নারী তাদের অবাধ মেলামেশা, অনুমতি ছাড়া গৃহে প্রবেশ করা এবং একজন আরেকজনের সাথে এগানা বেগানা আপন পর মেলামেশা করা, এটা জেনার দরজা, এটাকে উন্মুক্ত করে। মানুষের লজ্জা শরম এটাকে শেষ করে দেয় এবং নর নারী একে অপরের প্রতি আকৃষ্ট হয়। আকৃষ্ট হওয়ার পরে তারা ব্যভিচারে লিপ্ত হয়। আল্লাহ রাব্বুল আলামিন এর প্রাথমিক যেই পর্যায়ে ব্যভিচারে লিপ্ত হওয়া তো দূরের কথা, অবাধ মেলামেশা, সাক্ষাৎ, দেখা সাক্ষাৎ তো দূরের কথা, ঘরে ঢোকার ব্যাপারে আল্লাহ ব্যারিকেড দিয়ে রেখেছেন। কিভাবে দিয়েছেন? ঘরে ঢোকার আগে তোমাকে এই ফর্মালিটি, এগুলো আল্লাহ পাকের নির্দেশ, ফরজ, এগুলাকে পালন করতে হবে। আর এগুলাকে যদি পালন করে ঘরে ঢোকা হয় তাহলে ঘরের মালিক, গৃহকর্তা বা গৃহকর্ত্রী, তাদের প্রাইভেসি এটা কোনো অবস্থাতে লঙ্ঘিত হবে না। প্রাইভেসি বলতে আমি বুঝতে চাচ্ছি ঘরের ভিতরে ঘরের মালিক কতভাবে থাকে, বিভিন্ন কার্যকরণ, আদান প্রদান এগুলো করে। এখন একটা লোক বিনা পারমিশনে, বিনা সিগন্যাল ডাউন হওয়া ছাড়াই যদি ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকে যায় তাহলে দুর্ঘটনা ঘটবে, এ ব্যাপারে কোনো সন্দেহ থাকতে পারে না। প্রিয় ভাইয়েরা, এখানে আরেকটা জিনিস আল্লাহ পাক বলছেন যে গৃহকর্তার পক্ষ থেকে যদি কোনো সাড়া পাওয়া না যায়, ফালা তাদখুলুহা, তাহলে কোনো অবস্থাতে ঘরে প্রবেশ করা যাবে না। তাহলে বোঝা গেল ঘরের মালিক সে কাঙ্ক্ষিত ব্যক্তিকে ঘরের ঢোকার পারমিশন দেবে নাকি দেবে না, এটা তার স্বাধীনতা। আর আগন্তুক যে ব্যক্তি, তার জন্যে আল্লাহ পাকের নির্দেশ হলো যদি তোমাকে ঘরের মালিক ঘরে ঢোকার পারমিশন দেয়, ডাকে, তাহলে ঢুকো। আর যদি পারমিশন পাওয়া না যায়, নো রিপ্লাই নো রিটার্ন, এই পর্যায়ে যদি হয়, ঘরের ভিতর থেকে ঘরওয়ালার কোনো সাড়া পাওয়া না যায়, ফারজেউ, একবারে কোরআন কোনো রাগ ঢাক না রেখে পরিষ্কার বলছে তুমি রিটার্ন ব্যাক করো, বাড়ির দিকে ফিরে চলে যাও। তাহলে বোঝা গেল অনুমতি ছাড়া, সিগন্যাল দেওয়া ছাড়া যেখানে কোনো ঘরে ঢোকার পর্যন্ত অনুমতিটা নেই। পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলছেন, হ্যাঁ, এমন ঘর যদি হয় যেই ঘরে কোনো মানুষের বসতি নেই, কেউ বসবাস করে না, সেই ঘরে তোমার বা কারো প্রয়োজনীয় একটা জিনিস রাখা আছে, সংরক্ষিত আছে, এমন এক সময় এসেছে এই জিনিসটা এই মুহূর্তে দরকার, দেরি করা যাবে না, বিলম্ব করা যাবে না। আপনি জানেন ওই ঘরে কেউ থাকে না, তাহলে সেই ঘরে গিয়ে সালাম ছাড়া, অনুমতি ছাড়া তুমি ঘরে ঢুকে তোমার এই প্রয়োজনীয় জিনিসটা তুমি বের করে আনতে পারো, সেটা তুমি সংগ্রহ করতে পারো। তোমার জন্য এতটুকুন পারমিশন আল্লাহ পাকের পক্ষ থেকে দেয়া আছে। আল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন, আল্লাহ পাক ভালো করেই জানেন তোমরা যেটা প্রকাশ করো মুখে আর যেটা ভিতরে তোমরা অপ্রকাশ, তাকতুমুন, লুকিয়ে রাখো, গোপন রাখো, সব কিছু সম্পর্কে আল্লাহ পাক সম্যক ওয়াকিফান। কুল্লিল মুমিনাত, হে নবী, কুল্লিল মুমিনুনা, মুমিনিনা, মুমিন বান্দাদেরকে আপনি বলে দিন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের নজর, চোখের দৃষ্টি এটাকে আনত রাখে, নিম্নগামী, নিম্নমুখী রাখে,
ওয়াহফাজু ফুরুজাহুম, আর তারা যেন তাদের আপন আপন লজ্জাস্থান সমূহের হেফাজত করে। এখানে দুইটা কথা বলা হয়েছে। পর্দা নারীর উপরে ফরজ, মুসলমানের উপরও, পুরুষের উপরও ঠিক সমানভাবে ফরজ। পুরুষ যেমন নারীর দিকে তাকাতে পারবে না, নারীও ভিন্ন পুরুষের দিকে তাকাতে পারবে না। যার জন্য আল্লাহ পাক এখানে দুইটা অংশে বলেছে, মোমেন পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিটা নিচের দিকে আনত রাখে। কিছু পুরুষ সমাজে এমনও আছে যারা হাটে বাজারে, অলিতে গলিতে, দোকানে মার্কেটে খুঁজে খুঁজে বেড়ায় বেশি সাজগোজ করা নারী, বেশি লোভনীয় আকর্ষণীয় পটল চেরা এই নারী কোনখানে বেশি দেখা যায়, বেশি পাওয়া যায়। এরা গিয়ে গিয়ে আবডালে আড়ালে থেকে এগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে দেখে। তাদের সুষমা সৌন্দর্য, সাজগোজ এগুলোকে তারা উপভোগ করে। এই জন্যে আল্লাহ পাক বলছেন যে মুমিনরা তাদের দৃষ্টি ভিন্ন নারীদের থেকে সবসময় ঘুরিয়ে রাখবে, ফিরিয়ে রাখবে। এক সাহাবী আরজ করলেন, ইয়া রাসূল আল্লাহ, এক নজর? রাসূল বললেন, বালা, হ্যাঁ, এক নজর দেখা যায় আছে। এই যুগের কিছু চালাক মানুষ তারা বলে এক নজর একবার যখন দেখা যায় আছে, তাহলে একবার তাকিয়ে 40 মিনিট তাকিয়ে থাকি, এটা কেমন হয়? ওমাকারু আমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক তো আপনার দিলের খবরও জানেন, নিয়তের খবরও জানেন। পরবর্তী আয়াতে বলা হচ্ছে, মোমেনরা যদি এইভাবে তাদের দৃষ্টি আনত রাখে, যালেকা আজকা লাকুম, এটা তাদের আত্মার জন্যে, এটা তাদের নফসের জন্যে সবচেয়ে পরিচয়তম কর্মপন্থা। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, তোমরা যা কিছু করো না করো আল্লাহ সব কিছু সম্পর্কে সম্যক ওয়াকিফান। অকল্লিল মোমেনাত, হে নবী, মোমেন নারীদেরকে বলে দিন, ইয়াকদুদনা মিন আবসারিহিন্না, মোমেন নারীরাও যেন তাদের দৃষ্টিটা ভিন্ন পুরুষের দিকে নজর করা থেকে ফিরিয়ে রাখে, আনত রাখে। ওলা ইয়াবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, আর মোমেন নারীদের জন্য এটা ফরজ, তারা যেন তাদের সাজগোজ, গহনাপাতি, অলঙ্কারপত্র এগুলো ভিন্ন পুরুষের দৃষ্টির আড়ালে রাখে, তাদের দৃষ্টি থেকে লুকিয়ে রাখে, ছুপিয়ে রাখে। আমরা এই পর্যন্ত আসলাম। এবারে আসুন আয়াতের ব্যাখ্যায় হাদিস, কারণ কোরআনকে বুঝতে হলে হাদিস লাগবে, কোরআনকে বুঝতে হলে নবীজিকে লাগবে, আবার নবীজিকে চিনতে হলে কোরআনকে লাগবে। একটা আরেকটার পরিপূরক, সম্পূরক। কোরআনকে বাদ দিয়ে নবীকে চেনা যাবে না, আবার নবীকে বাদ দিয়ে কোরআনকে বোঝা যাবে না, সম্ভব নয়। আজকের বিশ্ব বিবেক, বিজ্ঞানের এই পূর্ণতার দাবি করার যুগেও তারা স্বীকার করছে হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অব দ্য ওয়ার্ল্ড, একমাত্র পবিত্র কোরআন, দুনিয়ার সর্বোচ্চ জ্ঞান গর্ব তথ্যে ভরপুর একমাত্র গ্রন্থ, সুপার বুক, সর্বোচ্চ, সবচেয়ে জ্ঞান, সবচেয়ে বড় তথ্য সমৃদ্ধ পুস্তক হলো পবিত্র কোরআন। আবার কোরআন যিনি এনেছেন, আমাদের নবীজি, তার সম্পর্কে বলা হচ্ছে হোলি প্রফেট ইজ দ্য সুপার ম্যান অব দ্য ওয়ার্ল্ড। পবিত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জগতের সর্বোচ্চ পূর্ণাঙ্গ ইনসানে কামেল, তাহলে নবী ইনসানে কামেল, আমার সালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আর কোরআন সম্পর্কে আল্লাহ পাক নিজেই সার্টিফাই করছেন, ইনহুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, যার মাধ্যমে আমরা এই কোরআন পেয়েছি, তিনি রহমতুল লিল আলামিন। আর যেই কোরআন আল্লাহ আমাদের জন্য পাঠিয়েছেন, এটা যিকরুল লিল আলামিন। রব্বুল আলামিন, রহমতুল লিল আলামিন, যিকরুল লিল আলামিন, তিনটাই কিন্তু জাতীয় নয়, আন্তর্জাতিক। ব্যভিচার এটাকে রোধ করার জন্যে, জেনা এটাকে প্রতিরোধ করার জন্যে আল্লাহ পাক এই আয়াতগুলোতে কতগুলো ব্যারিকেড দিয়েছেন। বিনা অনুমতিতে, কারো অজ্ঞাতে, কারো ঘরে গিয়ে এইভাবে ঢোকা যাবে না,
নাম্বার 1। নাম্বার 2, ঘরে ঢুকতে হলে বাড়ির দরজায় দাঁড়িয়ে, তাও দরজার একর মুখামুখি সামনাসামনি নয়, দরজার এক পাশে দাঁড়িয়ে নবী যেইভাবে করেছেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, 3 বার সালাম দিতে হবে। তারপরে কোরআন বলছে 3 বার সালাম দেওয়ার পরে যদি বাড়িওয়ালা ফিরে এসে দরজা খুলে দিয়ে দরজার সামনে এসে বলে ওয়ালাইকা সালাম, ওয়ালাইকুম আসসালাম, ফাদ্দাল ফাদ্দাল, হ্যাঁ হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, আসেন আসেন, তাহলে আপনি ঘরে ঢুকতে পারবেন। আর যদি বাড়িওয়ালার পক্ষ থেকে ভেতর থেকে কোনো সাড়া পাওয়া না যায়, সালামের উত্তর পাওয়া না যায়, কোরআন বলছে ফারজেউ, নোয়াখালীর লোকেরা বলে রাস্তা মাপো, রিটার্ন ব্যাক করো, আর ঘরে ঢুকার কোনো অনুমতি তোমার জন্য নেই। হতে পারে বাড়িওয়ালা ব্যস্ত আছে, হতে পারে ঘুমিয়ে আসে, হতে পারে এমন কোনো কাজে আসে যে এই সময় আগন্তুকের ডাকে সাড়া দেওয়ার মতো অবকাশ, সময় সুযোগ নেই। এরপরে বলা হচ্ছে মোমেন পুরুষ যারা, তারা তাদের দৃষ্টি সবসময় আনত রাখবে, ভিন্ন নারীর দিকে বেহায়ার মতো ফিরে ফিরে তাকাবে না। আবার নারীদেরকে বলা হচ্ছে তারাও তাদের শরীরটাকে ঢেকে ঢুকে, নারীর পুরা দেহটাই কিন্তু হেজাব, তাদের 2টা চোখ, হাতের কবজি, পায়ের পাতা, এটা ছাড়া পুরো দেহটা হেজাব। এ ব্যাপারে শরীয়ত সকল ইসলামী বিশেষজ্ঞ, সকল মুফাসসিরিনে কেরাম, সকল মুহাদ্দিসিনে কেরাম, আইমায়ে মুতাআখিরিন, মুতাকাদ্দিমিন, সলফে সালিহিন সবাই একমত, নারীর পুরা দেহটাই হেজাব। আবার বলা হচ্ছে রুব্বা নিসাইন কাসিয়াতিন আরিয়াতিন মুমিলাতিন মায়লাত, কিছু নারী এমনও আছে কাসিয়াতিন আরিয়াত, যারা উলঙ্গ, অর্ধ উলঙ্গ, যারা কাপড় পরেও উলঙ্গ। উলঙ্গ বলতে এমন শাড়ি পরেছে এত পাতলা ফিনফিনে যে শাড়িটা পরার পরে শরীরের ভিতরের অংশ এগুলো দেখা যায়। কাসিয়াত এমন শাড়ি পরেছে, এমন অলংকার, এমন জামা, শেরওয়ানি, কামিজ পরেছে যেগুলো পরার পরে এমন টাইট ফিট, যদিও শরীরটা দেখা যায় না, কিন্তু শরীরের খাঁজ ভাঁজ, উঁচু নিচু, এগুলা বাইরের থেকে দেখা না গেলেও আঁচ করা যায়। এটাও সম্পূর্ণরূপে হারাম। ভিতরের অংশ দেখা যায় এমন কাপড় পরা যাবে না, পোশাক পরা যাবে না, আবার এমন টাইট ফিটিং পোশাক পরা যাবে না যেই পোশাক পরলে শরীরের খাঁজ ভাঁজ, উঁচু নিচু এগুলা বাইরে থেকে আন্দাজ অনুমান করা যায়। যারা এগুলো পরে তাদেরকে নবীজি বলেছেন কাসিয়াতিন আরিয়াত, এইভাবে সাজগোজ করে লিপস্টিক, ঠোঁট পালিশ, নেইল পালিশ এগুলো লাগিয়ে টাগিয়ে রাস্তা দিয়ে হাঁটে, মাথার চুলগুলো খোলা, খোপাটা উপরে, আরবের বেওয়ারিশ উটের মতো। মুমিলাতিন মায়লাত, একবার দর্শকদের দিকে তাকায়, আবার নিজের সাজগোজের দিকে তাকায় যে আমি যেইভাবে সাজগোজ করে বের হলাম, দর্শকরা কি আমার উপরে প্লিজড, তারা কি আমার দেখে সন্তুষ্ট? লা ইয়াদখুলনা জান্নাহ, এই নারীরা কোনোদিন জান্নাতে যাবে না। অলা ইয়াদখুলনা অলা ইয়াজিদনা রিহুহা, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত এই নারীরা পাবে না। এই নারীদের যারা অভিভাবক, বাবা, মা, ভাই, এরাও কিন্তু দায়ুস, যারা এই নারীদেরকে এই ধরনের সুযোগ দিয়েছে। দেখুন আজকে নেট, ইন্টারনেটের যুগ, আজকের মোবাইল, আজকের প্রযুক্তি আমাদেরকে যা দিয়েছে তার চাইতে কোটি কোটি গুণ বেশি আমাদের থেকে ছিনিয়ে নিয়েছে। যা দিয়েছে সুযোগ সুবিধা এগুলো আমরা পেয়েছি, কিন্তু আমাদের ভিতরের আসল মনুষ্যত্ব, মানবতা, এটাকে পুরোপুরি তারা কেড়ে নিয়েছে, ছিনিয়ে নিয়ে গেছে। আজকে মোবাইলে প্রেম হয়, আজকের এই মোবাইল প্রযুক্তিতে একজনের স্ত্রী আরেকজনের সাথে চলে যায়, 3-4টা বাচ্চা রেখে যেই মা চলে যেতে পারে, মাফ করবেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি বলতে বাধ্য, ওই মা আর একটা কুকুরি, মাদি কুকুরের মধ্যে কি পার্থক্য? বাচ্চা প্রসব করে কয়েকদিন রাখে, এরপরে ওই কুকুরিটা আরেকটা কুকুরের সাথে চলে যায়।
আশরাফুল মাখলুকাত মানুষ, সৃষ্টির সেরা মানুষ, সবচাইতে সম্মানী মাখলুক মানুষ, তারা কি এই হায়ান জানোয়ারের মতো আচরণ করতে পারে? এই ধরনের ফ্রি সেক্স, যত্রতত্র বিচরণ ইসলাম হারাম করেছে। আর এই হারাম বোঝার জন্যে, এটাকে প্রতিরোধ করার জন্যে আজকে যে আয়াতগুলো আমরা সামনে এনেছি, সংক্ষিপ্ত স্বল্প পরিসরে হলেও এখানে আমাদের জন্য বিরাট শিক্ষা রয়েছে। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান কাফালা লি হাজিহি ও হাজিহি কাফালতু লাহুল জান্নাহ। আল্লাহর যেই বান্দা আমাকে তার এই একটা অঙ্গ উপরের দিকে নবী দেখিয়েছেন, ও হাজিহি নিচের একটা অঙ্গ, হাজিহি ও হাজিহি এই অঙ্গ আর এই অঙ্গ, এই দুইটা অঙ্গের নিশ্চয়তা দিয়েছে, এই দুইটা অঙ্গের খেয়ানত করবে না, কাফালতু লাহুল জান্নাহ, আমি নবী তার জান্নাতের জামিন হয়ে গেলাম। এই হাদিসটাই আরেক সনদে, আরেক রাওয়ায়তে, আরেক বর্ণনা পরম্পরায় এভাবে এসেছে। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান কাফালা লি মা বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা শাফাতাইহি কাফালতু লাহুল জান্নাহ। আল্লাহর যেই বান্দা বা বান্দি, আমার যেই উম্মত আমার খাতিরে তার দুই ঠোঁটের মাঝখানের একটা অঙ্গ, দুই ঠোঁটের মাঝখানের একটা অঙ্গ জিহ্বা বাকশক্তি, অমা বাইনা রিজলাইহি দুই পায়ের মাঝখানের একটা অঙ্গ যৌনাঙ্গ, এই দুইটার নিশ্চয়তা দেবে যে খেয়ানত করবে না, আল্লাহর নিষিদ্ধ পথে এই দুইটা অঙ্গকে ব্যবহার করবে না, কাফালতু লাহুল জান্নাহ, আমি নবী তার জান্নাতের বেহেশতের জামিন হয়ে গেলাম। এই হাদিসটি আরেক সনদে আবার এইভাবে এসেছে। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, নবী ইরশাদ করেছেন, মান কাফালা লি হাজিহি ও হাজিহি এই দুইটা অঙ্গের যে আমাকে নিশ্চয়তা দেবে, কানা মাইয়া ফিল জান্নাহ, সে আমি নবীর সাথে একই জান্নাতে যাবে। আল্লাহু আকবার। একটা হাদিস তিনটা সনদে, আমি আপনাদের সামনে ঘুরিয়ে ফিরিয়ে এই জন্যে বললাম, এখানে হাজিহি উপরের একটা অঙ্গ জিহ্বা। কোরআনে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আল্লাহ পাক বলছেন কথা আপনি কিভাবে বলবেন, কোন টোনে বলবেন। মহিলাদেরকে বলছে কোনো ভিন্ন পুরুষ যদি তোমাকে ফোন করে, এই যুগে ফোন, তখনকার যুগে দরজায় এসে ডাক দেয়, হাটে বাজারে রাস্তাঘাটে তোমাকে কোমল কণ্ঠে কোনো পুরুষ যদি ডাক দেয়, তুমি তার সাথে মিষ্টি ভাষায় কথা বলো না, মাপা মাপা কথা বলো। এখন ওই আগন্তুক লোবাতুর দৃষ্টি নিয়ে নারীর দিকে তাকিয়ে যদি বলে, ভাবি আপনি কেমন আছেন, ভাবি বলে, ভাই সাহেব আপনি কেমন আছেন, অনেকদিন পরে দেখা, গরিবের দরজা হাতির পাড়া, তাইলে ওই পুরুষটা বুঝবে যে সিগন্যাল পুরো ডাউন না হলেও ডাউন হতে যাচ্ছে। দেখা যায় এখানে চেষ্টা করলে আমাকে রিক্ত নিঃস্বভাবে ফিরতে হবে না, এখানে চেষ্টা করলে আমি কামিয়াব হতে পারবো, পুরুষটা আরেকটু আগায়। নারীটা যদি বলে, আপনি আমাকে কেন কথা বলছেন, আপনার সাথে আমার কোনো কথা নাই, আপনার পথে আপনি যান, আমার পথে আমি যাই, তাহলে ওই পুরুষটা দ্বিতীয়বার কিন্তু এই মহিলাকে আরেকবার ডিস্টার্ব করবে না, বলবে যে বড় মাপাজোকা সাইজের মহিলা। দেখা যায় এখানে কোনো সাইড পাওয়ার, এখানে কোনো আশা ভরসা করে লাভ নেই, সুতরাং আমি অন্য পথ ধরি। তাহলে নারীরা ফাকদানা বিল কাউলে, কোরআন এইভাবে বলছে, হে নারী, তুমি যদি তোমার সতীত্ব, নারীত্ব, ব্যক্তিত্ব এটাকে বজায় রাখতে চাও, ফালা তাকদানা বিল কাউলে, তাহলে ভিন্ন পুরুষের সাথে মিষ্টি ভাষায় কথা বলো না, মেপে মেপে কথা বলো। তুমি যদি তার সাথে মিষ্টি ভাষায় কথা বলো, তাহলে ফায়াতমা আল্লাযিনা ফি কুলুবিহিম মারাদ, যার অন্তরে মুনাফিকের ব্যারাম আছে, জেনার বীজ আছে, সে তোমার প্রতি প্রলুব্ধ হবে, তোমার প্রতি সে আকর্ষিত হবে, তোমার প্রতি তার আকর্ষণ বাড়বে। দেখেন কথা বলার ভঙ্গি, কথন ভঙ্গি পর্যন্ত কিভাবে নারী পুরুষ করবে, এটা পর্যন্ত আল্লাহ পাক যেখানে বলে দিয়েছেন, সেখানে আর কি বলার বাকি আছে। প্রিয় শ্রোতা ভাইয়েরা, পরিশেষে আর একটা কথা বলে আমি আমার আলোচনা শেষ করছি। সেটা হলো, আজকে পশ্চিমী দুনিয়া যেখানে ফ্রি সেক্স, ফ্রি মিক্সিং চলছে, সেখানে আজকে ছেলেরা মেয়েরা বাবাকে বাবা বলতে অস্বীকার করছে, যে সে আমার বাবা,
এটার প্রমাণ কি? এই ধরনের অনেক মামলাও কিন্তু, 2-1টা মামলা জার্মানিতে, লন্ডনে আমি নিজেও দেখেছি। আদালতে দেখতে গিয়ে মা বলেছে অমুকে তোমার বাবা, ছেলে বলেছে আই ডাউট হিম, আমার সন্দেহ হয়। মা বারবার বলার পরে যখন, কারণ ফ্রি সেক্স, মা তো সবার সাথে মিশেছে, ফ্রি মিক্সিং, এখন কোন ঘাটের পানি কোন ঘাটে গিয়ে ঠেকেছে গড়িয়েছে এটার তো কোনো ঠিক ঠিকানা নেই। যার জন্যে ছেলে ভার্সিটি থেকে পাশ করে এসে মাকে জিজ্ঞাসা করে, ও মাই বিলাভ মাদার, হু ইজ মাই ফাদার? মা বলল, মাই বিলাভ সান, হি ইজ ইয়োর ফাদার। ছেলে ওই পুরুষটার দিকে তাকিয়ে বলে যে আই ডাউট হিম, আমি তাকে সন্দেহ করি, বাপ বাপ লাগে না। আসলে জিনের একটা আকর্ষণ আছে, ডিএনএর একটা টান আছে, রক্তের একটা আকর্ষণ আছে, এখানে সেটা নেই। মা মামলা দায়ের করে দিল ছেলের বিরুদ্ধে। এইবার পরীক্ষা করতে করতে যেই পুরুষটাকে মা প্রথম দেখিয়েছিল তার সাথে ছেলের রক্তের গ্রুপ মিলল না, তখন কিন্তু ডিএনএ আবিষ্কার হয়নি। এরপরে আদালত বলল ছেলের সন্দেহ ঠিক আছে, এই পুরুষটার সাথে তোমার রক্তের গ্রুপ মিলে না, আর কে আছে বলো। মহিলা আরেকজন পুরুষকে দেখালো, তাকে আনা হলো, তার ব্লাড রিপোর্ট আসলো, তার সাথেও মিলল না। তৃতীয় মা আরেকজনকে দেখালো, এর রক্তের গ্রুপ ছেলের সাথে মিলল। এবার আদালত রায় দিল, ইউ আর বাউন্ডেড টু কল হিম ইউর ফাদার। এই 3 নম্বর তৃতীয় পুরুষটা যার সাথে তোমার ব্লাড গ্রুপ মিলে গেছে তাকে তুমি পিতা বলতে অবশ্যই বাধ্য থাকিবে। ছেলে হাউমা করে কাঁদতে কাঁদতে আদালত থেকে বের হচ্ছে আর বলছে, ও মাই লর্ড, ইউর অনার প্লিজ, ইউর এক্সিলেন্সি প্লিজ, প্লিজ এক্সকিউজ মি, দয়া করে আমাকে ক্ষমা করেন। 3 বার রক্ত পরীক্ষা করে যদি বাপ বাইর করতে হয়, এমন বাবার আমার দরকার নাই, আমি বিনা বাপেই ভালো আছি। সেখানে বাবাকে নিয়ে আজকে সন্দেহ, কারণ ফ্রি মিক্সিং। যার জন্যে পশ্চিমী দুনিয়াতে আজকে বায়োডাটার মধ্যে বাপের নাম বাদ দিয়ে মায়ের নাম লেখা হচ্ছে, কারণ বাপের নাম এটা নিয়ে আদালত চ্যালেঞ্জ হয়, মামলা হয়, কোনোটাই টিকে, অধিকাংশ ক্ষেত্রে টিকে না। আজকে পুরা পশ্চিমী দুনিয়া, সেকুলার দুনিয়া, সেক্সের এই নদীতে সাঁতার দিয়ে আজকে তারা হাবুডুবু খাচ্ছে। তাদের আজকে মরণপণ অবস্থা। আজকে সেখানে 100টা বিয়ের মধ্যে 90টার উপরে বিয়ে ডাইভোর্স, তালাক হয়ে যাচ্ছে। তালাক এই জন্য হচ্ছে, ফ্রি সেক্স, ফ্রি মিক্সিং, এটা তালাকের একমাত্র কারণ। যেই প্রবণতা আজকে বাংলাদেশে এসে ঠেকেছে, আমাদের এখানেও আজকে পশ্চিমী দুনিয়ার মতো নর আর নারী, তারা যখন ফ্রি মিক্সিং, ফ্রি সেক্স এটা শুরু করেছে, কার বউ কার সাথে যায়, কার বউ কোনখানে যায়, কার সাথে মিশে, এই ফ্রি সেক্সের এই পর্যায়ে স্বামী বিদেশে কাঁড়ি কাঁড়ি টাকা রেমিটেন্স সেখান থেকে পাঠায়, বউর নামে অ্যাকাউন্ট করা আছে। এখন বউ প্রত্যেক মাসে টাকা তোলার জন্য ব্যাংকে যায়, কয়েকদিন যেতে যেতে শেষ পর্যন্ত 3টা বাচ্চা রেখে ওই লোকের টাকাগুলো ভ্যানিটি ব্যাগের মধ্যে রেখে সিএনজিওয়ালার সাথে চলে গেছে। আমার কাছে মশালার জন্য এসেছে যে হুজুর অমুকের বউ তো তমুকের সাথে চলে গেছে। এমন গেল কীভাবে? অমুকে কি তালাক দিয়েছে? কয় না, তালাক দিছে না দিছে সেটা জানি না, তবে অমুকের সাথে চলে গেছে। দেখেন 3টা বাচ্চা কিন্তু এখানে রয়ে গেছে। আমি বললাম এখন কি হয়েছে? হুজুর যেখানে গেছে তার সাথে বিয়ে হয়েছে। এমন বিয়ে হয়েছে ভালো কথা, আগের স্বামী কি তালাক দিছে? সৌদি আরবে থাকা স্বামী সে কি তালাক দিছে? এটা তো জানি না। আমি বললাম গৃহস্থের গরু চড়ে রশি পাকায়, অবস্থাটা এমন। আজকে এই ধরনের কেলেঙ্কারি আমাদের সমাজে কোন এলাকাতে নেই আপনারা বলুন? ফ্রি সেক্সের কারণে, আর আজকের এই খোলা তথ্য প্রযুক্তি এগুলার কারণে। সুতরাং আসুন, সেই জাহেলিয়াত আজকে আবার নব্য জাহেলিয়াত আমাদেরকে গ্রাস করেছে। যেমন আমরা, তেমন আমাদের সমাজ, তেমন আমাদের নেতৃবৃন্দ, তেমন আমাদের রাষ্ট্র ব্যবস্থা, কোনোটাই আমাদেরকে ফেভার করছে না আদর্শের দিকে, সব ডিসফেভার করতেছে। এই অবস্থাতে আমরা আল্লাহকে সামনে রাখি, আল্লাহকে জানি, কোরআনকে বুঝি, কোরআনকে বুঝার চেষ্টা করি, রাসূলকে আমাদের জীবনে সুপার মডেল হিসাবে গ্রহণ করে কোরআন যেভাবে বলেছে, রাসূল যেভাবে শিখিয়েছেন, এটাকে আমাদের জীবনের একমাত্র আদর্শ হিসাবে আমরা জেনে নিয়ে সেই ধরনের পারফেক্ট, সেই ধরনের স্বচ্ছ, সেই ধরনের নিখুঁত, নির্ভুল, নিরঙ্কুশ জীবন যদি আমরা যাপন করতে পারি, সেই নিরঙ্কুশ চরিত্র যদি আমরা ধারণ করতে পারি, আমাদের সংসার ভাঙবে না, আমাদের সন্তানরা আমাদেরকে আর চোখে দেখবে না,
আমাদের সমাজ আমাদের দিকে এইভাবে তীক্ষ্ণবান কটাক্ষ এটা বলে আমাদেরকে বেইজ্জত করবে না। সুতরাং আমার ভাই ও বোনেরা, আপনাদের কাছে বর্তমান প্রেক্ষাপটে একটাই কথা, সেটা হলো এইভাবে ফ্রি সেক্সের এই দিনে 2 দিনের খেলাঘর, দিন যত যাচ্ছে আপনার ভিসার মেয়াদ কিন্তু শেষ হচ্ছে। এমন এক সময় আসবে ভিসার মেয়াদটা শেষ হয়ে যাবে, তখন আপনাকে আরেকটা জীবনে যেতে হবে, যেই জীবনটা 60 বছরের নয়, 60,000 বছরের নয়, 60 লক্ষ বছরের নয়, 60 কোটি বছরের নয়, অনন্ত অনন্ত যেই জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই। এটা হলো আলবাসে বাদাল মউত, জিন্দিগি বাদাল মউত। সেই জীবনকে সামনে রেখে আসুন আমরা এই জীবনকে গঠন করি। কোরআন যেভাবে বলেছে, নবী যেভাবে আমাদেরকে শিখিয়েছেন, সেইভাবে জীবন গঠন করে নর হোক নারী হোক, আমার ভাই হন আপনি বোন হন, এই পারফেক্ট জীবনে যদি আমরা ফিরে আসতে পারি, স্বচ্ছ জীবনে যদি আমরা ফিরে আসতে পারি, আমাদের এই দুনিয়ার জীবন এটাও শান্তিময় হবে, অনন্ত পারলৌকিক জীবনে আমরা মুক্তি লাভ করতে পারবো। আল্লাহ সেই পথে এগিয়ে যাওয়ার তৌফিক, সৌভাগ্য, সাহসিকতা, মানসিকতা আমাদেরকে দান করুন।